আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের যে ধারাবাহিক ক্লাস চলছিল তার আজকে 8 নাম্বার ক্লাস নিয়ে আমরা আজকে কথা বলবো। যে আজকে আমরা 8 নাম্বারে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিসপেক্ট জিনিসটা কি, মার্কেট রিসপেক্ট কিভাবে করে, আমরা কিভাবে রিসপেক্ট ধরতে পারি। আগে বুঝতে হবে আমাদের হাতে অনেক সময় অনেক মেথড থাকে, কিন্তু আমরা রিসপেক্ট জিনিসটাই বুঝি না। আমরা যে প্লেস করব, কোথায় করব, সঠিক মেথড থাকার পরেও হয় না, কারণ হচ্ছে আমরা রিসপেক্ট জিনিসটা বুঝি না। রিসপেক্ট যদি আমাদের বুঝতে হয় তাহলে আমরা যদি রিসপেক্টটা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা খুব অনায়াসে মানে অল্প কিছু দিয়েও ভালো কিছু করতে পারবো, কারণ আমরা এখন রিসপেক্টটা বুঝি। এক্সাম্পল স্বরূপ আমি যদি দেখাই, মনে করি একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, যে কোনো ট্রেন্ড হোক, কোনো সমস্যা নেই, চলতেছে। তো এই চলার পথে মার্কেট একটা ক্যান্ডেল দিতেই পারে। এইটা হচ্ছে মার্কেটের পাওয়ারফুল ক্যান্ডেল। রিসপেক্ট কাজ করবে, আপনি প্যাটার্ন ধরে কাজ করবেন তাতেও রিসপেক্ট লাগবে, আপনি আমাদের মেন যে হিডেন স্থান ধরে কাজ করবেন তাতেও রিসপেক্ট লাগবে। আসলে রিসপেক্টটা কি? মনে করেন মার্কেট এইখানে আছে, এখন আপনি তো একটা বড় ক্যান্ডেল দেখলেন, আপনি তো মার্কেটে একটা বড় ক্যান্ডেল দেখে ফেলাইছেন যে এই ক্যান্ডেলের মধ্যে আপনি ধরে নিছেন যে এর মধ্যে মার্কেটে এসএনআর দিছে। এখন এর মধ্যে যে মার্কেট এসএনআর দিছে সেটা আপনার মন গড়া কথা, কিন্তু আপনি নিজেও জানেন না, আমিও জানি না, কেউ জানেন। হ্যাঁ, অনেক সময় আমরা এই যে ক্যান্ডেলটা আসে, এই ক্যান্ডেলটার উপরে বেস করে আমরা নেই, সেটা হচ্ছে অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে অনেক সময় এখান থেকে আমরা আপে নিয়ে নিই, এটা হচ্ছে অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে। আমরা অভিজ্ঞতা না, আমরা থিওরি দিয়ে বোঝার চেষ্টা করব। তো যদি আমরা এই রকমের একটা জায়গা, এখন যদি একটা ক্যান্ডেল দেখি যে ক্যান্ডেলটা এরকমের হয়েছে, বুঝছেন, আমরা 1 মিনিট সময় দিই, সেটা প্যাটার্নে হোক, সেটা যে কোনো জায়গায় হোক, এভরিথিং, যে কোনো জায়গায় হোক, আপনাকে এই জিনিসটাকে ফোকাস করতে হবে, এই ক্যান্ডেলটাকে ফোকাস করতে হবে। যেমন আপনাদের সবাই এসে, এই কয়েকদিন আমি ছিলাম না, মালয়েশিয়া গেছিলাম, মালয়েশিয়া থেকে ওখান থেকে চায়না চলে গেছি। তো ওইখান থেকে আবার থাইল্যান্ডে ব্যাক করলাম। তো ব্যাক করার পরে আজকে সারাদিনই অনেক কিছু আপডেট করলাম আমাদের সফটওয়্যারে, আমাদের ইসে, কারণ আমি গেছিলামই এই কাজে, যে এই রিসপেক্ট যে জিনিসটা, এইটা যেন ফুলফিলভাবে কাজ করে আমাদের সফটওয়্যারের মধ্যে। এইটাকে আপডেট করাই ছিল এই টোটাল ইসের মূল লক্ষ্য, যেহেতু তো সেই আপডেটটা আমরা করতে পারছি। যেমন আমি আপনাদের যদি দেখাই, একটা জিনিস খেয়াল করুন, এইখানে দেখেন, একটু ফোকাস দেন, এখানে লেখা আছে যে বিগ ক্যান্ডেল দেখে এই টাইমে একটা বিগ ক্যান্ডেল মার্কেটে হয়েছে, যদি পাওয়ারফুল ক্যান্ডেল তৈরি হয়েছে, রিসপেক্ট করলে 50% ট্রেড নিতে বলা হয়েছে। এটা কিন্তু আমরা কোনো সিগন্যাল না, এটা কিন্তু মার্কেট যে একটা পাওয়ারফুল ক্যান্ডেল দিছে। এখানে অনেকগুলো মার্কেট আমরা রান করে রাখি, যেন টোটাল মেম্বাররা এটা বুঝতে পারে কোন মার্কেটে কখন একটা পাওয়ারফুল ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো দিবে। এখানে স্পষ্টভাবে লেখা আছে, দেখেন। এইটাকে আপডেট করার জন্যই এই এত ঘোরাঘুরি করছি, শুধুমাত্র পাওয়ারফুল ক্যান্ডেল তৈরি হয়েছে, রিসপেক্ট করলে 50% ট্রেড নিন। বিগ ক্যান্ডেল দেখি ইউএসডি ক্যাড ওটিসিতে একটা এই টাইমে আপডেট একটা এরকমের পাওয়ারফুল ক্যান্ডেল হয়েছে। এখন এই যে আমরা রিসপেক্টটা নেব, এই যে আমরা রিসপেক্ট জিনিসটা ফলো করব, সেইটা আমরা কিভাবে করব, এইটা আমাদেরকে বোঝার বিষয়। কারণ যারা নতুন, সবচেয়ে বড় কথা, আপনি যদি ক্যান্ডেলের মুভমেন্ট বুঝেন তাহলে আপনি এই ক্যান্ডেলে নিতে পারবেন, কিন্তু আমি ধরে নিই এতটা অভিজ্ঞ না, আপনি নতুন। তো সেহেতু আপনাকে যেটা করতে হবে, ঠিক এই যে এখানে এই যেমন এখন বাজে যেটা 7:41 একটা আসছে যে হ্যাঁ, মার্কেট রিসপেক্ট করছে। এই যে রিসপেক্ট করছে, এইটা আমরা কিভাবে বুঝব? যদি রিসপেক্ট করে থাকে তাহলে 50% ট্রেড নিন,
এখন আমি আপনাদেরকে দেখাই, মনে করি মার্কেটে, এটা আপনিও দেখছেন, আমরা এটা চারটা চালু করছি কেন, কারণ অনেকগুলো মার্কেট তো আমাদের সবসময় সামনে রাখা সম্ভব না। এই জন্য যখনই নোটিফিকেশন যাবে তখন ওই পেয়ারা ঢুকলে আমরা একটা বড় ক্যান্ডেল দেখতে পাবো, পাওয়ারফুল একটা ক্যান্ডেল। শুধু বড় ক্যান্ডেল না, এই ক্যান্ডেলের মধ্যে যে যে যোগ্যতা লাগবে সেই রকমের ক্যান্ডেল তৈরি হওয়ার পরেই নোটিফিকেশন যাবে টেলিগ্রামে যে হ্যাঁ এই মার্কেটে একটা পাওয়ারফুল ক্যান্ডেল তৈরি হয়েছে। ইটস জাস্ট নোটিফিকেশন। এই ক্যান্ডেলটার মধ্যে যতগুলো জিনিস বিদ্যমান থাকা লাগবে সব কিছু যখন থাকবে তখন টেলিগ্রামে নোটিফিকেশন যায় যে হ্যাঁ ওইখানে একটা পাওয়ারফুল ক্যান্ডেল ওই মার্কেটে তৈরি হয়েছে, তুমি ওই মার্কেটে যাও, যদি সে রেসপেক্ট করে তাহলে ওখান থেকে আপে নাও। আসুন আমরা রেসপেক্টটা বুঝি। যারা পুরাতন মেম্বার আছেন তারা তো এমনিই পারেন, কিন্তু যারা রেসপেক্ট নতুন তারা কি করবেন, যখন দেখবেন এই ক্যান্ডেলটা তো পাওয়ারফুল হয়েছে, এর মধ্যে যে যে গুণ আছে সব আছে বিধাই নোটিফিকেশন গেছে, না থাকলে যেত না টেলিগ্রামে। ওকে, এই যে নোটিফিকেশনটা গেছে এর মানে হচ্ছে এর মধ্যের গুণাবলী সব আপনার কাছে আছে। এখন আপনি দেখবেন যে এর পাশের ক্যান্ডেলটা কোথায় রেসপেক্ট করছে, এইখানে রেসপেক্ট করছে। ওকে, রেসপেক্ট কয়েক ধরনের হতে পারে, এটা সবার জন্য, সবাই সবাই রেসপেক্টটা বুঝবেন, কারণ রেসপেক্ট থাকতে হবে ক্যান্ডেলের মধ্যে। মনে করি একটা বড় ক্যান্ডেল, দেখেন রেসপেক্ট কিভাবে করে। বড় ক্যান্ডেলের মধ্যে হিডেন নেশনের কয়টা, তিনটা। আমাদের মেইন ফোকাস কোথায়, মেইন ফোকাস হচ্ছে মিডল, আমাদের মেইন ফোকাস মিডলের, কারণ এই মিডল যে রেসপেক্ট জোনটা আছে এইটা সবচাইতে পারফেক্ট হিসাবে আমরা ধরে নেই। আর ওই রকমেরই নোটিফিকেশন সাজানো আছে যে এই একটা বড় ক্যান্ডেল হতে হবে, কোনো গ্যাপ থাকতে পারবে না, তাহলে নোটিফিকেশন ওখানে যাবে। এবং আর যে যে যোগ্যতা দরকার আপনারা জানেন, তো ওই সব কিছু সেট আপ করা আছে যে যখন ক্যান্ডেলটা পরিপূর্ণ হবে তখন আপনার ওখানে নোটিফিকেশন যাবে। আপনি কি করবেন, জাস্ট দেখবেন যে হ্যাঁ এরকম হয়েছে। এখন রেসপেক্ট কিভাবে হয়, আমি ধরে নিই এখানে এসএনআর, নিচেরটা আমি বাদ দিলাম কারণ আমার এইখানে, আমার ফোকাস এইখানে। ওকে, এখন এইখানে কি কি ধরনের ক্যান্ডেল হলে আমরা রেসপেক্ট বুঝবো সেইটা একটু দেখি। এটা ইসে চালু করা তো, ছোট হোক, রেসপেক্ট করুক, দাঁড়ান, রেসপেক্ট করছে, না হলে মার্কেট এখানে উঠতো না, বুঝছেন। এই যে একটা রেসপেক্ট করছে এইখানে কিন্তু এক হিসাব, আমি আপনাদের টোটাল পলিসিটা দেখাই। এই যে একটা রেসপেক্ট করছে এখানে আমরা কি ধরনের ট্রেড নেব, এই রেসপেক্টটার কারণে মার্কেট কি করছে, এইখান থেকে এইখানে জায়গা খালি রাখছে, তার মানে আমাদের এসএনআর এইখানে, এই যে আমাদের নোটিফিকেশন গেছে যে মার্কেট, ওই মার্কেটে একটা পাওয়ারফুল ক্যান্ডেল হয়েছে, সেটা আমরা পাইছি, রেসপেক্ট আমরা পাইছি। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে মার্কেট কিন্তু এই জায়গাটা রেখে গেছে, এসএনআর এইখানে, এসএনআরকে সে রেসপেক্ট করছে। ওকে, তার মানে এখানে আমাদের ট্রেড হয়ে গেছে। কিভাবে, এখন আমরা ট্রেডটা এই জায়গাটার উপরে বেস করে ট্রেডটা নেব, কারণ এইখানে দেখতে হবে এই মিডল থেকে এই ক্যান্ডেলটা ছোট কিনা। এখন কোন সাইডে মার্কেটে জায়গা বেশি, উইকটা বড় আছে, বডি ছোট আছে, তার মানে নিচের দিকে মার্কেটে জায়গা বেশি আছে। এখন আমরা যেটা করতে পারি, নেক্সট ক্যান্ডেল যেটা হবে সেখান থেকে, যেটা নেক্সট ক্যান্ডেল হবে এই ক্যান্ডেলে আমরা শুরুতে, এই ক্যান্ডেল শুরুতে আমরা ডাউন নিতে পারি, কারণ মার্কেট এখানে জায়গা বেশি রাখছে, এইখানে এসে মার্কেট থামবে, বুঝছেন আগে বিষয়টা। এইখান থেকে আমরা ডাউন নিতে পারি, যদি আমরা এখান থেকে আপের হিসাবটা করছি, কিন্তু এখন জায়গা আছে বিধে আমরা ডাউনের হিসাব করছি। দুইটা কিন্তু দুই ধরনের দুই মুভমেন্টের, বিষয়টা খেয়াল করেন, দুইটা কিন্তু দুই ধরনের দুই মুভমেন্টের। এখন আমরা ডাউনে প্রেস করছি কারণ মার্কেট এই জায়গাটা ফিল আপ করতে আসবে, এইটা গেল এক রকমের রেসপেক্ট। ওকে, আর একটা রেসপেক্ট হচ্ছে, আমি পেইড ফ্রি সবাইকে এক ক্লাসেই বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনারা সবাই একই সেই বুঝেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আর একটা রেসপেক্ট আমি দেখাই। মনে করি একটা পরিপূর্ণ পাওয়ারফুল ক্যান্ডেল হয়েছে, ওর মধ্যে এসএনআর আছে, এজন্য আপনার টেলিগ্রামে নোটিফিকেশন চলে গেছে যে হ্যাঁ অমুক মার্কেটে, মনে করি পিকেআরে একটা নোটিফিকেশন গেছে। আপনি কি করলেন, মার্কেটে আসলেন, আসার পরে আপনার ফোকাস থাকবে
এখানে, যেহেতু ওর মধ্যে সব কিছু বিদ্যমান সেহেতু আপনার ফোকাস এখানে। এখন আপনি অপেক্ষা করবেন, এরকম একটা ক্যান্ডেল হয়েছে, দেখেন আগে বিষয়টা, আগেরটা এটার মধ্যে পার্থক্য কি। এখন মার্কেট খালি রাখছে এইটুক, এখন আপনার জন্য ট্রেড ক্যান্ডেল কোনটা? এখন আপনি একটু অপেক্ষা করবেন এইখানে মার্কেটটা আসার জন্য। যখনই এইখানে মার্কেটটা আসবে আপনি জাস্ট এখান থেকে আপে দিবেন, এইটার নিচ থেকে আপে দিবেন, বুঝছেন? এইটুকু আপনার সেফটি মার্জিন, এইটুকু আপনার সেফটি মার্জিন। মার্কেট যদি এই ক্যান্ডেলটা এইখানেও শেষ করে আপনার জন্য প্রফিট থাকে, উইন হয় এই ক্যান্ডেলে। এই জন্য আপনি এই জায়গাটা ফোকাস রাখবেন। দুইটাই কিন্তু রিসপেক্ট, একটা আমরা ডাউনে নামাইছি, একটা আমরা আপে নিছি, বাট রিসপেক্ট কিন্তু ঠিক আছে, রিসপেক্ট করে না এমন কিছু নেই। 3 নম্বরে আর একটা রিসপেক্ট আমি দেখাই, সবাই নোট করবেন সবাই, কারণ এই জিনিসটা আমি চাইলে শুধুমাত্র আলাদাও করতে পারতাম, ইচ্ছা করে করি না আমি, কারণ পেইড হোক আর ফ্রি হোক সবাই আমার মেম্বার, আমি এটা মনে করি। এইখানে দেখেন, এইখানে সব কিছু বিদ্যমান আছে, আপনার টেলিগ্রামে নোটিফিকেশন গেছে, আপনি মার্কেটে আসছেন, ওকে, নো প্রবলেম। রিসপেক্টটা দেখেন, ভিডিও করার সময় যে কত নক আসে। এটা আমাদের ফার্স্ট, এটা আমাদের সেকেন্ড, এটা আমাদের নাইবা ধরলাম, কারণ ওখান থেকে এই সিস্টেমে হবে না, ওটা নাইবা ধরলাম। আপনি দেখলেন যখন আপনি মার্কেটে আসছেন, আপনি দেখলেন ক্যান্ডেলটা এরকমের হয়েছে, ওকে, হতেই পারে, এটা কোনোটা আমাদের হাতের মধ্যে না, হতেই পারে। আপনি তো ট্রেড নেন না, আপনি রিসপেক্ট করে নাই, কিন্তু আপনি নেন নাই। রিসপেক্ট করলে আপনি নিতেন, যেহেতু রিসপেক্ট নাই আপনি আপ ডাউন কোথাও নেন নাই। কিন্তু আপনি দেখলেন মার্কেটটা এরকমের আইসা এখানে আসছে, এরকম একটা উইক্স আসছে, তার মানে এই মার্কেট ওইটা রিসপেক্ট না করলেও, এইটা রিসপেক্ট না করলেও এইটাকে রিসপেক্ট করছে, এইটাকে রিসপেক্ট করছে, তাহলে খেলা এইখানে শুরু হবে, এখানে হবে না। একটা জিনিস মনে রাখবেন, মার্কেট আপনার সঙ্গে যে ধরনের আচরণ করবে, আপনি মার্কেটের ভাষা অনুযায়ী আপনি চলবেন। আপনি নিজে করে মানে ইচ্ছা করে এরকম 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 করে কোনো ভাষা আপনি তৈরি করতে যাবেন না, কারণ আপনার শিখতে হবে ওর ভাষা, ও আপনার ভাষা শিখবে না। কারণ আপনি চাইলেই কিছু এখানে কন্ট্রোল করতে পারবেন না, তবে ওর মতো করে চললে আপনি ওকে কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়। এখন কি এখানে রেসপেক্ট করছে, ওকে, তাহলে তো এখানে রেসপেক্ট করছে, ওকে, তাহলে এই গেছে না বাদ, এখানে তো আমরা নেই নাই, যেহেতু রেসপেক্টই করে নাই, এইখানে রেসপেক্ট করছে, তো এইখানে যদি রেসপেক্ট করে ওই সেম ফর্মুলা আমরা এখানে আবার কাজে লাগাতে পারি। যদি মার্কেট এইখান থেকে যেটা শুরু হবে, একটু যখন ডাউনে আসবে, এখান থেকে আমরা আপে নেব, এখান থেকে আমরা আপে নেব, আপে নেব, ঠিক এখান থেকে। কেন? কারণ ওইটুক জায়গা আমরা ছেড়ে দিছি সেফটি মার্জিনের জন্য। যে কোনো পজিশনে যে কোনো জায়গায় এই সেম সিস্টেমটাই আমাদের চালু থাকতে হবে। এইটার জন্য, এই সেম প্রোগ্রাম চালু করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ আমি চাইছি যে আমাদের যত মেথড আছে সব যেন মেম্বারের কাছে নোটিফিকেশন যায়, কারণ একটা মেম্বার কখনোই এক জায়গায় বসে থাকতে পারবে না, একটা মেম্বার কখনোই সব মার্কেট খোলা রাখতে পারবে না। কিন্তু সে কি সবচাইতে আমাদের মানে পাওয়ারফুল যে মেথডগুলো আছে, যেমন রানিং 5টা প্যাটার্ন, এই 5টা প্যাটার্ন, 4টা প্যাটার্ন, সরি 4টা 8টা, যথেষ্ট মার্কেটে এখন বর্তমানে ভালো কাজ দিচ্ছে, যথেষ্ট। প্রত্যেকটা প্যাটার্নে এখানে চলে আসে, প্রত্যেকটা প্যাটার্ন এখানে মার্কেটের নাম সহকারে চলে আসবে, কখন মার্কেটে কোন প্যাটার্নটা মার্কেটে হচ্ছে। তো আপনার কাজ হচ্ছে জাস্ট আপনি ওই মার্কেটে যাবেন, যাওয়ার পরে শুধুমাত্র এসএলআরটা ফোকাস রাখবেন, যে মার্কেট ক্যান্ডেল হওয়ার জায়গা আছে কিনা, থাকলে আপনি নিতে পারেন। কিন্তু একটা কিছু মনে রাখবেন, মুখস্থভাবে না, লজিক্যালভাবে, মুখস্থভাবে না। এখন আপনি দেখলেন, সাপোজ আপনি দেখলেন ভুলটা কোথায় হয়, আপনি এখন মুখস্থ বিদ্যায় আছেন মনে করি আমি, আপনি দেখলেন এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটে,
মার্কেটের আমার কথা অনুযায়ী এখানে এখন মার্কেট কি করছে, আমরা কি এই ক্যান্ডেলটায় আপনার মুখস্থ বিদ্যায়, আমি যদি আপনার বিদ্যাটা মুখস্থ থাকে তাহলে হবে না। আপনি দেখলেন এই একটা ক্যান্ডেল হয়েছে মার্কেটে, আপনি কি করলেন, এখান থেকে আপে নিছেন, যেহেতু 50% আমরা আপে ট্রেড নিই সবসময় উল্টো দিকে, আপনি নিছেন। কিন্তু আপনি আপে নেবেন কিভাবে? মার্কেট তো এতখানি জায়গা খালি রেখে গেছে, এই জায়গাটা মার্কেট অবশ্যই মার্কেট আসবে। এই জায়গাটা যখন আসবে আপনি এখান থেকে আপনি আপে নেন, অথবা আপনি যখন ও একটু উপরে উঠে এখান থেকে আপনি ডাউনে নেন। আপনার এই ট্রেডটা হবে এখান থেকে ডাউনে, আপে হবেই না, কারণ ও এইখান থেকে আস্তে আস্তে টাইমটা লস করে আসবে, সাধারণত এটা আপে হবেই না। এই ক্যালকুলেশনটা কিভাবে করবেন সেটার ভিডিওতে দেওয়াই আছে, কিন্তু তারপর আমি বুঝাই দিলাম যে এই রিসপেক্ট জোনটা আমাদের, আমরা যদি একটু ফোকাস করতে পারি, টোটাল সব কিছু আমি ক্লিয়ার করে একদম সব কিছু হাতের মধ্যে এনে দিচ্ছি, যেন আপনি মার্কেট অন না করেও শুধু বুঝতে পারেন কোন মার্কেটে কি প্যাটার্ন চলতেছে, মানে টোটাল মার্কেটগুলো আপনার চোখের সামনে থাকতে হবে। এখন এতগুলো মার্কেট, এতগুলো মনিটর কোনো দরকার নেই। কোন মার্কেটে কোন প্যাটার্ন চলতেছে সেটার নোটিফিকেশন যখন মার্কেট হবে তখন সবসময় আপনার সামনে চলে আসবে। একটা জিনিস দেখেন, মনে করেন কি আছে, রেড, আচ্ছা রেড, ও সরি, আমাদের প্যাটার্ন অনুযায়ী এক্সাম্পল স্বরূপ দুইটা সেম পাওয়ারের ক্যান্ডেল হলে মার্কেট কি করবে, সেম পাওয়ার হলে মার্কেট কি করবে, আপে দেবে। আমি একটা প্যাটার্ন বলি, মার্কেট কি করবে, আপে যাবে, যাবে কি না, যাবে। যখন মার্কেটে দুইটা সেম পাওয়ারের ক্যান্ডেল আসবে, যখন মার্কেটে দুইটা সেম পাওয়ারের ক্যান্ডেল আসবে, তখন সঙ্গে সঙ্গে আপনার যে গ্রুপে আপনি আছেন টেলিগ্রাম, ওখানে একটা নোটিফিকেশন পাবেন। এই নোটিফিকেশনটা পাবেন যে এটা কোনো সিগন্যাল নয়, জাস্ট প্যাটার্ন, অবশ্যই হিডেন ডেসানার ফলো করবেন। এইটা ওকে, কোন মার্কেটে, মার্কেটের নাম সবার থাকবে। তো এখন আপনি অলরেডি মার্কেটে না ঢুকেই আপনি জানছেন দুইটা সেম সেম পাওয়ারের ক্যান্ডেল মার্কেটে আসছে, মার্কেট এখন নেক্সট ক্যান্ডেলটা এইটা হবে, যখন এই দুইটা ক্যান্ডেল তৈরি হবে তখনই আপনার কাছে নোটিফিকেশন যাবে এইটা হওয়ার আগে। এখন আপনি আসলেন মার্কেটে, আইসা দেখলেন আপনার ট্রেড কিন্তু আপে, কিন্তু আপনি দেখলেন মার্কেটের এই বরাবর একটা এসএনআর আছে, যে এসএনআরটাও ব্রেক করছে, বুঝছেন, অথবা এই বরাবর একটা এসএনআর আছে যে ও ব্রেক করছে। এখন মার্কেট যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিবে সেরকমের জায়গাই নাই, কিন্তু আপনি তো মুখস্থ বিদ্যা আপে দিচ্ছেন, কারণ এটা আপনার মুখস্থ বিদ্যা, আপনি এসএনআরকে মানেন নাই। এই জন্য প্রত্যেকটার সঙ্গে দেওয়া আছে হিডেন এসএনআর দেখবেন। যদি দেখেন এইখানে একটা এসএনআর বিদ্যমান থাকে, তাহলে আপনি এইখানে যখন আসবে না তখন আপনি এখান থেকে ডাউনে দিবেন। আর যদি আপেও দিতে হয়, যদি আপনি আপেও দিতে হয় তখন কি করতে হবে জানেন, মার্কেটটা, কারণ আমরা একদিকে জানতেছি মার্কেটে এসএনআর আছে, একদিকে আমরা বুঝতেছি মার্কেটে এসএনআর, এই পরিস্থিতিটা অনেকভাবে হয়। একদিকে জানতেছি মার্কেটে এসএনআর আছে, আর একদিকে প্যাটার্ন বলতেছে নেক্সট ক্যান্ডেল আপ হবে। এখন আমরা কোন দিকে যাব, এখন আমরা কোন দিকে যাব, এখন সবচেয়ে আমাদের জন্য সুবিধা হচ্ছে মার্কেট যখন এখানে একটা, এইখানে আমরা যতটুকু জায়গা বেশি দিতে পারবো, মার্কেট যখন ক্যান্ডেল তৈরি করবে, যখন ডাউনে আসবে, ডাউনে আসছে, এখান থেকে আমরা মার্কেটকে আপে দেব, কারণ এখন মার্কেট আপে যাওয়ার জন্য, ক্যান্ডেল তৈরি করার জন্য এতখানি জায়গা মার্কেটে পেল, এখন মার্কেটকে আপে দেওয়ার জন্য যথেষ্ট। তখন দেখবেন মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, উপর দিকে গিয়ে আপনাকে এই পর্যন্ত সে আসবে, তার উপরে তো যেতে পারবে না। তাহলে এই থেকে এতখানি তার জায়গাকে আমি ছাড়লাম আপে দেওয়ার জন্য। কত ট্রিক্স করতে হচ্ছে, শুধুমাত্র এইটা বোঝালাম যে সব কিছু ঠিক আছে, আপনাকে শুধু বুঝতে হবে আপনি কিভাবে রিসপেক্ট জোন এবং ক্যান্ডেল তৈরি করার মতো জায়গা আপনাকে ছাড়তে হবে। এইটা বুঝলে আপনার জন্য এনাফ। আপনাকে ওই সব মার্কেট খুলে বসে থাকতে হবে না, কোন মার্কেটে কি চলতেছে এটা আপনি বুঝতে হবে না, আপনাকে বুঝতে হবে আপনি কিভাবে প্লেস করবেন। দেখেন আপনাকে সব থাকে, সব থাকবে, কিন্তু আপনি প্লেসমেন্টটা ভুল করছেন, আপনার সব ভুল, কারণ আপনার ক্লিক আপনার হাতে, আপনার ক্লিক আমার হাতে না, কিন্তু আপনি প্লেসমেন্ট ঠিকভাবে করছেন, ইটস ওকে, সব ফাইনাল। আপনাকে প্লেসটা ঠিকভাবে করতে হবে, যেভাবে দেখাইছি এইভাবে, ইনশাল্লাহ প্রত্যেকের জন্য বেস্ট অপশন ভালো হবে। আমরা ক্লাস
এইটে এই রিসপেক্টটাই রাখলাম আজ। হ্যাঁ, ক্লাস 8 বেশি করবো না, এই রিসপেক্টটাই সবাই একটু মনোযোগ দেন, একটু ফোকাস দেন। ক্লাস 8 আমরা রিসপেক্ট শেষ করলাম। ক্লাস 9 লোডিং। কোন বিষয়ের জন্য প্রয়োজন হলে, কি প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে ওই জিনিসগুলো মাথায় থাকবে, তাহলে ওইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করতে পারবো। যেহেতু কয়েকদিন খুব ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না, তো আপনারাও জানেন আমি সব কিছু করেই বলি। তো আশা করি রিসপেক্টটা আপনারা খুব ভালোভাবে ধরতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা একটু এবার মার্কেটে যাই, রিসপেক্টটা দেখি কোথায় কিভাবে কাজ করে। আমরা মার্কেটে চলে যাই। ওকে, আমরা মার্কেটে চলে আসি। আমরা একটু বোঝার জন্য আমরা কয়েকটা মার্কেট একটু অ্যাড করে নিই যাতে আমাদের ভালো হয়। কোন কোন মার্কেট? পিকেআর তো অ্যাড আছে, পিকেআর ইউএসডি, ইউএসডি কপ। দেখি কোন কোন মার্কেট চালু করা যায়। পিকেআর তো দেখতে পাইছি, আর কে আছে? ডিজেডি আছে মার্কেটে। ক্যাট ক্যাট কি আছে মার্কেটে? ইউএসডি ক্যাট, আচ্ছা উনি আছে মার্কেটে। তারপরে হচ্ছে ইউএসডি পিকেআর আছে, আর ডিজেডি। এই মার্কেটটা অন করে রাখি, ঠিক আছে? কয়েকটা মার্কেটে ডিজেডি, ওকে। আমরা কয়েকটা মার্কেট অন করলাম শুধুমাত্র মার্কেট বোঝার জন্য, আর কিছুই না। ডিজেডডিতে যে গ্যাপ দিছে না দেখাটাই আমাদের জন্য বেটার। আমরা ডিজেডডি দেখে আগাইতে পারবো না, ঠিক আছে? আমরা একটু পিকেআরে যাই। পিকেআর, পিকেআর এখান থেকে মার্কেট ডাউনে আসবে। এইটা আমি কি কি ফলো করছি আর মার্কেট কেন অন করছি এটা একটু দেখাই। এই যে পাওয়ারফুল ক্যান্ডেল তৈরি হয়েছে, রিসপেক্ট করলে 50% ট্রেড নেবেন। বিগ ক্যান্ডেল দেখে ইউএসডি পিকেআর, ইউএসডি পিকেআর, ওকে। জাস্ট এই টাইপের এই ক্যান্ডেলটা দেখে এখান থেকে আমি ডাউন ট্রেড প্লেস করছি। এখন আমি দেখাই আসল জিনিস। এইটার জন্য আমি অপেক্ষা করছি যে একটা আসুক, আসলে পরে আমি আপনাদের দেখাইতে পারি। এমন না যে অনেক নেয়া, আগে 1 আগস্ট, আজকে এই ফার্স্ট ট্রেড নেওয়া শুধুমাত্র এই জিনিসটা বোঝানোর জন্য। আচ্ছা দেখেন আমি কি বলছি, রিসপেক্ট করলে তারপরে আমরা ট্রেড নেব, ওকে। এই রিসপেক্টটা মার্কেট কোথায় করছে বলেন? এই রিসপেক্টটা মার্কেট কোথায় করছে? আমি দেখছি মার্কেট রিসপেক্ট করছে, আপনি দেখছেন কিনা? এই রিসপেক্টটা মার্কেট কোথায় করছে? এই রিসপেক্টটা মার্কেট যেটা করছে সেটা আমি একটু বুঝাই দেই। এইখানটা, এই বরাবরটা আপনি তাকান, এইখানে মার্কেটের একটা এসএনআর আছে। এই ক্যান্ডেলটার মধ্যে সব কিছু গুণাগুণ আছে। হ্যাঁ, এই ক্যান্ডেলও একটা, এই ক্যান্ডেলও একটা। এই ক্যান্ডেলে কিন্তু নোটিফিকেশন যায় নাই যে এইখানে মার্কেট করছে। এইটার সময় মার্কেট নোটিফিকেশন দিছে আমাদেরকে। কেন দিছে? কারণ এই বরাবরের একটা এসএনআর আছে, এই এসএনআরে গিয়া ও রিসপেক্ট করছে, থাইমে আমার নামছে। এরপরে আমি ওখানে ট্রেড প্লেস করছি। এই যে বরাবরে এসএনআর যদি থাকে, ওইখান থেকে এইখানে আমি একটু দেখাই, ক্যান্ডেলটা দেখেন। এই ক্যান্ডেলটা হচ্ছে 19টা 1-এ, 19টা 1-এ, হ্যাঁ 19টা 1-এ পিকেআর, হ্যাঁ 19টা 1-এ। আমার এখানে শো করছে 19টা 59 সেকেন্ড, ওই 1-এরটাই।
এই যে 59 সেকেন্ডে, মানে 19টা 1-এ ধরি, 19টা 1-এর ক্যান্ডেল এটা, ওকে। এই যে রিসপেক্ট জোনটা আছে, এই রিসপেক্ট জোনটা এই ক্যান্ডেলটা রিসপেক্ট করছে, ও প্রথম ওইখানে গিয়ে আবার ব্যাগে আসছে। এইখানে এসএনআরটা দেখেন, এই এসএনআর, আমার মার্কারটা আমি দেখতেছি না, দাঁড়ান মার্কেটটা আমি একটু উঠাইনি, মার্কার 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 মার্কার, এটা একটু স্টার্ট করে নিই, তাহলে বুঝাতে সুবিধা হবে। এই জিনিসটা বুঝাইলে, ওকে। এবার দেখেন, এই যে একটা এসএনআর আছে, এসএনআরটা আমি পুরোপুরি দেখাই। এই এসএনআরটা এখানে আসে বিদায় ও আমাকে বলছে যে এই ক্যান্ডেলটা পাওয়ারফুল ক্যান্ডেল, এইটা নোটিফিকেশন আমাদের কাছে গেছে। তো আমরা দেখছি যে হ্যাঁ, এইখানে মার্কেটের এসএনআর বিদ্যমান, তাহলে মার্কেট এখান থেকে ডাউনে আসবে। কিন্তু কখন আসবে? যখন এই ক্যান্ডেলটা আমরা দুর্বল ধরতে পারবো, ঠিক তখন, তার আগে না। এই দেখেন, এখান থেকে আমরা ক্যান্ডেলটাকে দুর্বল ধরতে পারছি, এখান থেকে আমরা ডাউন ট্রেড প্রেস করছি। কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যে এই এসএনআরটা মার্কেটে আছে কিনা। যখন আপনি মার্কেটে ঢুকবেন তখন দেখবেন কোনো এসএনআর আছে কিনা। এই এসএনআরটা যদি এইখানে থাকতো তখন কখনোই আমরা এই ট্রেডটা প্লেস করতাম না। কোনখানে আমি দেখাই, এই এসএনআরটা এইখানে ছিল বিদায় এই ক্যান্ডেলটা পাওয়ারফুল ক্যান্ডেল হিসেবে গণ্য হয়েছে। এখন মনে করি এটার মধ্যে কোনো এসএনআরই নেই, তাহলে আমাদের কাছে নোটিফিকেশনও যায় না। এবং এসএনআরের জায়গাটা কোথায় ছিল? আমরা তো মার্কেটটাকে ডাউনে নামাইছি নাকি? এখন যদি আমরা দেখতাম যে এই ক্যান্ডেলটা সেমভাবে, দাঁড়ান, এই ক্যান্ডেলটা সেমভাবে এইখানে এসএনআর আছে। এখন আপনি আইসাই দেখলেন যে একটা পাওয়ারফুল ক্যান্ডেল আছে, আপনি এইখান থেকে ডাউনে নামাইছেন। এই ডাউনে নামার কোনো মূল্য নেই, কারণ ও এসএনআর দেখে তারপরে মার্কেটকে ডাউনে নামানোর চেষ্টা করছে। ও এসএনআর ফোকাস করছে এখান থেকে, এরপরে ও দেখছে যে এটা পাওয়ারফুল ক্যান্ডেল, এই যোগ্যতাটা ওর মধ্যে আছে বিদায় আমরা এখান থেকে মার্কেটকে ডাউনে নামাইছি। বিষয়টা মার্কেট থেকে ক্লিয়ার করলাম, যেন এই ভুলটা কেউ না করেন, যে মুখস্থ বিদ্যা না করেন। খুব সহজে মার্কেট আপনার হাতে তুলে দেওয়ার জন্য যত যা করার করতেছি, কিন্তু সবসময় চেষ্টা করবেন এই রিসপেক্ট জোন এবং সেফটি মার্জিনটা ইউজ করার জন্য। কারণ এইটার মধ্যে কিন্তু শুধুমাত্র 50% আমি দেখি না, এটার মধ্যে আমি এসএনআরও দেখছি, বুঝছেন? যদিও ও নোটিফিকেশন পাঠায় 50% দেখবে, ও এসএনআর দেখবে, ও ক্যান্ডেল গ্যাপ দেখবে, এগুলো দেখে পাঠাবে। কিন্তু ও যতই দেখুক, আমার তো নিচে দেখতে হবে। ওকে আমরা সেট আপ বানাইছি এরকম যেন ও এগুলো দেখে, আপনাদের জন্য সহজ হয়। কিন্তু তারপরও লজিক আপনার চোখে থাকতে হবে, এটা হচ্ছে মেইন। এই দেখেন কতখানি গ্যাপ দিছে। মার্কেট গ্যাপ দিলে ওই মার্কেট আমাদের থাকার কোনো দরকার নেই, আমরা অন্য মার্কেটে চলে যাব, অন্য মার্কেটে গিয়ে আমরা অন্য করব। আর প্যাটার্নের যে ট্রেডগুলো আপনারা দেখছেন, ওই প্যাটার্নগুলো আপনারা সেমভাবে নেবেন, যেটা আমি বুঝাই দিছি। আশা করি বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। আমি আগামীতে আরও কিছু ক্লিয়ার মেথড শেয়ার করবো ইনশাল্লাহ। তো যেটাই প্রয়োজন হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিওতে কমেন্ট করলে আমি তার ওই কোয়ালিটি ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ছিল টোটাল বিষয়, বুঝিয়ে দেওয়ার জিনিসটা বুঝিয়ে দিছি। এখন আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এটাই হচ্ছে আল্লাহর দরবারে আশা। সবাই যেন মোটামুটি এরকম করে ভালোভাবে অন্তপক্ষে বুঝে শুনে করতে পারেন, তাহলেই হবে। বুঝে শুনে করতে পারলেই বেটার। এখানে একটা ট্রেড ছিল না, যদি এই ক্যান্ডেলটা এইখানে আসতো না তাহলে আমি কিন্তু ওকে ডাউন নামাতাম। যদি এইখানে আসতো, কারণ ওর এদিকে রেসপেক্ট করার মতো কিছু নেই, ওর রেসপেক্ট করতে হবে এই ক্যান্ডেলটাকে। এই ক্যান্ডেলটাকে সে রেসপেক্ট করলে তাহলে ঠিক ছিল, কিন্তু সে করে নাই। করলে আমি নিতাম, কিন্তু সে করে নাই। ও যদি আপে গিয়ে এইখানে আসতো তাহলে আমি নিতাম। ও সরাসরি ডাউনে চলে আসছে, হবে না, ওর আসতে হবে এখানে। এই ক্যান্ডেলটা একটা ভালো পাওয়ারফুল ক্যান্ডেল ডিজেড দিতে, কিন্তু এইখানে আসবে, তারপরে আমি ডাউনে নামাবো। আগেও ডাউনে হয়েছে, আমার কিছু করার নেই, ওখানে আমার নিতে হবে, কোনো কথা নেই। কারণ এইটার মধ্যে পাওয়ারফুলের সকল যোগ্যতা আছে, কিন্তু মার্কেট এইখানে আসতে হবে, কারণ আমাদের 50% মেথড। এইটার মধ্যে দেখেন মার্কেটের সকল যোগ্যতা আছে। এই যে
নয়ের ক্যান্ডেল, নয় আমাদের ক্যান্ডেলটা তৈরি হবে। আটের ক্যান্ডেলে আমাদের বলে দিছে, কিন্তু বলে যে দিছে, কিন্তু ক্যান্ডেলটা এইখানে আসতে হবে। এখন আমি কিভাবে নেব? এখন আর নেওয়া যাবে না, কারণ ক্যান্ডেল যদি এইখানে আসতো তখন আমি মার্কেটকে ডাউনে নামাতাম। মুখস্থ বিদ্যে তো আমি ডাউনে নামাতে পারবো না, কারণ মুখস্থ বিদ্যে ডাউনে নামাতে গেলে আমি ধরা খাবো। মুখস্থ বিদ্যে ডাউনে নামালে আমি ধরা খাবো। এখন একটা সুযোগ আছে, আবার মার্কেটের কমপক্ষ হলে এই লেভেলে আসতে হবে ওই ক্যান্ডেলটা। মার্কেট কিভাবে চলে দেখেন, মার্কেট কিভাবে চলে দেখেন। না আসলে আমার কিছু যায়ও না, আসেও না, নিতে হবে এমন কিছু নেই। কিন্তু যদি আসতো তাহলে আমি এখান থেকে ডাউনে নামাতাম। সরাসরি ডাউনে নামছে, নামো। কারণ আমাদের সবসময় খেয়াল রাখবেন যে সেফটি মার্জিন ইম্পর্ট্যান্ট। টুস নিতেই হবে এমন কিছু না, সব কিছু মিলবে তারপরে নেব, মিলবে না নেব না, সব কিছু মিলবে তারপরে নেব। কিন্তু আমরা এইটুকু একটু শিওর আছি যে এইখানে কিছু একটা মার্কেটের আছে, ঠিক আছে? এই যে আমাদের সিওরিটি, এইটা মার্ক করে যদি আমরা রাখি, পরবর্তীতে হয়তো আমাদের কাজে লাগতে পারে ওই টাইমের মার্কেটের উপরে বেস করে, অনুমানের উপরে না, ওই টাইমের মার্কেটের উপরে বেস করে। দেখেন এইখানের এই জিনিসটাও ধরার চেষ্টা করতেছে, ঠিক আছে? এই জিনিসটাকে ও ধরার চেষ্টা করতেছে যে সে ধরবে, ধরছে। নিচ্ছি না আমি ট্রেড, আমি এই জায়গাটা আমি বুঝাচ্ছি যে ও ধরার চেষ্টা করতেছে, ও ধরবে, ধরছে। নেওয়ার হলে তো আমি কখনোই নিতাম, ও যতই আমাকে দেখাক আমি নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ এই ক্যান্ডেলটা যে পরিমাণ উইক সাইডে এখান থেকে গেছে তাতে বোঝাচ্ছে যে সে অনেক পাওয়ারফুল। আসলে বিষয়টা ওরকমের না, বিষয়টা সে তাকে টাচ করতে আসতেছে। এরকমের উইক সারাটা দেখেন কোথায় সে ক্লোজ দিছে, দেখছেন? ওঠো, আরো ওঠো, আরো ওঠো, আরো ওঠো। কারণ আমি জানি যে এই জায়গাটা দুর্বল হয়েছে। ইস, উঠলো না। না, আমি অতটুকু হবে না আমার, কারণ আমি সবসময় মানে সেফটি মার্জিনের দিকে বেশি খেয়াল দিই, বেশি ফোকাস দিই। ওঠো, ওঠো, উপরে ওঠো, উপরে ওঠো, উপরে 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 উপরে। ওইখানে দাঁড়িয়ে থাকলাম, ট্রেড নিতাম না। ওখানে দাঁড়িয়ে থাকলাম, ট্রেড নিতাম না। আমি ট্রেড নেবো এখানে ডাউনে, কিন্তু তোমাকে উপরে যেতে হবে, তারপরে, তার আগে না। ইউএসডি ডিজেডি, দেখেন এইসব জায়গাগুলো খেয়াল করেন। এইসব ক্যান্ডেল দেখেন, মার্কেট ডাউনে আসছে 7টা 12-এর ক্যান্ডেল। ও যদি ওই টাইমের মধ্যে উপরে উঠতো তখন আমি ডাউনে নিতাম, কারণ ও ডাউনে আসবে আমি জানি। কিন্তু আমি, ও এখন আর লাভ নেই, কারণ ক্যান্ডেলের টাইম শেষ করে সে উপরে উঠুক আর নিচে আসে। দেখেন মার্কেট এইভাবে পড়বেন, তাহলে লাভ হবে। যাও 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 যাও। আল্লাহ ভরসা, টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ যদি কপালে রাখে ভালো কিছু হবে। সব সময় একটা জিনিসের প্রতি খেয়াল দিবেন, সেটা হচ্ছে ক্যান্ডেল মুভমেন্ট আর মার্কেটের কোথায় এসএনআর আছে, কোথায় এসএনআর আছে এইটা খুঁজবেন। এইটা খুঁজতে, এটা এখন তো খোঁজা কোনো বিষয় না, সব কিছু তো আমি একদম আপনার ফোন পর্যন্ত নোটিফিকেশন যায় সেই ব্যবস্থা করে দিছি না। তারপরেও যতক্ষণ মার্কেটে থাকবেন ততক্ষণ চেষ্টা করবেন কিছু ধরার জন্য, মার্কেটে কিছু একটা হচ্ছে এটা বোঝার জন্য। তাহলে কী হবে জানেন? এই যে ট্রেডটা নিচ্ছে, কি জন্য আমার ওখান থেকে ডাউনেই নামাতে হলো, আমি কেন আপে নিলাম না? আমি তো আসলে আপেও নিতে পারতাম, কিন্তু কেন নিলাম না বলেন? কারণ এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে সে ভাঙবে, এই জায়গাটাকে। আর সে যদি নাও ভাঙে, সে যদি নাও ভাঙে, এখন তো আপনি বলতেন ভাই এই যে রিসপেক্টটা করছে, নিলেই তো হইতো, নাকি? নিলেই তো হইতো, রিসপেক্ট তো করছে। কিন্তু দেখেন
রেসপেক্ট করলেও এই ক্যান্ডেল কি বলছে, সে কতখানি উইক দিয়ে গেছে। এই ক্যান্ডেল এসে কি করছে, সে এইখানেই ক্লোজ দিছে। এইখানে এই ক্যান্ডেল যেহেতু এইখানে আসছে, সে উপরে যেতে পারতো না? পারতো কি না? পারতো। এই ক্যান্ডেল তো উপরে যেতে পারতো, যেহেতু নিচে মার্কেটে রি আছে, কিন্তু সে উপরে যায় না। এই ক্যান্ডেল উপরে গেছে, কিন্তু কোথায় গেছে আমি দেখছি, কোথায় গেছে আপনি খেয়াল করেন। আমি দেখছি এই গ্যাপটা, এই গ্যাপটাকে ও পূরণ করে নেয়। ও আসছে এই গ্যাপটা পূরণ করতে। ও যখন পূরণ করতে আসছে, আমি এখান থেকে মার্কেটকে ডাউনে দিছি। ইজি লজিক, গ্যাপ পূরণ হয়ে গেছে, এখন মার্কেট যে কোনো খেলা খেলতে পারে। ঠিক আছে, যা হবে শুধুমাত্র মার্কেটটা বুঝবেন, ট্রেড নেবেন। ইনশাল্লাহ কঠিন কিছু না, সব কিছু সহজ। যদি আপনি সহজভাবে বুঝতে পারেন, নিজেকে বুঝাতে পারেন যে হ্যাঁ, তাহলেই হবে। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। ঠিক এইভাবে মার্কেট দেখবেন। আমি যা করি আপনার সামনেই করি। নিজেকে ডেভেলপ করার জন্য যতটুকু যা দরকার আমি নিজে ডেভেলপ হই, আপনাদেরকে ডেভেলপ করি। এই একটা সফটওয়্যারকে আমি আপডেট করার জন্য মালয়েশিয়া গেছি। যে কোনো এক রিজনে ওখান থেকে আমার চায়না যাওয়া লাগছে। চায়না কোনো কাজ ছিল না এমনিও, কিন্তু গেছি। নিজেকে কিছু শিখালাম, কিছু দেখলাম, নিজেকে নিজেকে গাইড করলাম, গেলাম। আবার থাইল্যান্ড আসলাম। আইসা আজকে সারাদিন এই সফটওয়্যারটা নিয়ে বসে দিছি। বৈশা যা যা আপডেট ছিল সব কমপ্লিট করলাম। এইগুলো করতে হবে, এগুলো না করলে হবে না। সবাই এভাবেই করবেন, ইনশাল্লাহ সবাই সফল হবেন।